أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শাইখ। আসলে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে শাইখ দেখি আমরা যে আলেমদেরকে, বিদ্বান লোকদেরকে অথবা অত্যন্ত বড় কোনো ব্যক্তিকে, যিনি আসলে আহ, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, তাকে শাইখ বলে সম্বোধন করা হয়। অনেক সময় আমরা অনেক বাচ্চা বা ইয়াং জনগোষ্ঠীকে শাইখ বলে সম্বোধন করতে জানি, যারা হয়তোবা একটা ডিগ্রি নিয়ে এসেছে, যারা হয়তোবা কিছু আলোচনা করতে পারে, তাদেরকে আমরা শাইখ বলি। এটা আমাদের প্রচলিত, কিন্তু আসেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শাইখ শব্দটা কি অর্থে ব্যবহার করেছেন আমরা দেখে নিই। পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলা শাইখ শব্দটা কোন অর্থে ব্যবহার করেছেন। কোরআনে আল্লাহ তাআলা 4 বার শাইখ শব্দটা ব্যবহার করেছেন। প্রথম যেটা ব্যবহার করেছেন সূরা হুদ 11 নম্বর সূরা 72 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, قالت يا ويلتى ويلتى أألد قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي الشيخ إن هذا لشيء عجيب। সে বলল, হায় কি আশ্চর্য, আমি সন্তান প্রসব করব অথচ আমি বৃদ্ধা, আর এ আমার স্বামী বৃদ্ধ। এটা তো অবশ্যই এক আশ্চর্যজনক ব্যাপার। এটা মূলত হজরত ইব্রাহিম আলাইসালামের গল্প বলা হচ্ছে। যখন ফেরেশতারা ইব্রাহিম আলাইসালামের গৃহে আসলেন এবং হজরত ইব্রাহিম আলাইসালামকে ইসহাক এবং তারপরে ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলেন, যখন ইসহাক আলাইসালামের জন্মের সুসংবাদ দিলেন, তখন ইব্রাহিম আলাইসাল্লামের ঘরের দরজায় তার স্ত্রী সারা দাঁড়িয়েছিল। তো সারা এই সুসংবাদটা শুনেই বলল, কলাত ইয়া ওয়াইলাতা, সে বলল, হায় কি আশ্চর্য, আলিদু, আমি প্রসব করব সন্তান, ওয়া আনা আজুজু, অথচ আমি তো বৃদ্ধা, ওয়াহাদা বা আলী, এই যে আমার স্বামী শাইখ, বৃদ্ধ। আমি তো বৃদ্ধা, ওয়াহাদা বা আলী শাইখ, আর এই যে আমার স্বামী বৃদ্ধ। তাহলে এই যে এখানে শাইখ বলতে আল্লাহ তাআলা বৃদ্ধ বুঝিয়েছেন। মানুষের জীবনের যে স্টেজটা মানুষকে বৃদ্ধ বলে, বয়সের যে স্টেজটা, সেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন, বৃদ্ধ বলেছেন। চলুন আমরা দেখে নেই। এটাকে উইজডম বলেন, এখানে বলেছেন বৃদ্ধ। জীবন প্রক্রিয়ায় বৃদ্ধরা সন্তান জন্মদানে সাধারণত অক্ষম থাকে। তো সুতরাং বৃদ্ধারাও থাকে, বৃদ্ধরাও থাকে। তো এইখানে পরিষ্কার রূপে আল্লাহ বলেছেন, এটা তো আমি বৃদ্ধার, আমার স্বামী হচ্ছে এত বয়োবৃদ্ধ, সন্তান হবে কিভাবে। ইউসুফ আলাইসাল্লাম, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। তারা বলল, হে আজিজ, তার পিতা বড় বৃদ্ধ, আপনি তার স্থলে আমাদের একজনকে রেখে দিন, আমরা তো আপনাকে দেখছি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এটা মূলত ইউসুফ আলাইসালামের ঘটনা। তার ইউসুফ আলাইসালাম ভাইরা, ইয়াকুব আলাইসালামের সন্তানেরা আজিজকে বলতেছিল, মূলত ইউসুফ আলাইসালাম তখন আজিজ ছিলেন, আজিজকে বলতেছিল, মন্ত্রীকে বলছিল, কল ইয়া ইউহাল আজিজু, তারা বলল, হে আজিজ, হে মন্ত্রী, হে মিনিস্টার, ইন্না লাহু আবান, তার আছে একজন পিতা, শাইখান কাবীরা, অতি বৃদ্ধ একজন পিতা। শাইখান কাবীরা, কাবীরা মানে অতি বড়, শেখ মানে বৃদ্ধ, অতি বৃদ্ধ। ফাকুজ আহাদানা মাকানা হুয়া, তো ধরে রাখুন আমাদের একজনকে তার পরিবর্তে। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয় আমরা আপনাকে দেখছি মুহসিনিন, সৎকর্মশীল বা বড়ই সজ্জন ব্যক্তিরূপে দেখছি। তাহলে এখানে শাইখান কবীরা, আল্লাহ তাআলা মানুষের বয়বৃদ্ধতার কথা বলেছেন। মানুষের এই দুর্বলতম, মানুষ বৃদ্ধ হলে অত্যন্ত দুর্বল, সফট হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়, ফ্রাজাইল হয়ে যায়, সেই শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, শাইখান কবীরা, অতি বৃদ্ধ। তাহলে এখানে আল্লাহ তাআলা শাইখ মানে অতি বৃদ্ধ বলেছেন। চলুন সূরা আল কাসাস 28 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان
قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। আর যখন সে মাদাইনের পানির নিকট উপনীত হলো, তখন সেখানে একদল লোককে পেল যারা পানি পান করাচ্ছে, আর তাদের ছাড়া দুজন নারীকে পেল যারা তাদের পশুগুলোকে আগলে রাখছে। সে বলল, তোমাদের ব্যাপার কি? তারা বলল, আমরা পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের পানি পান করিয়ে নিয়ে সরে না যায়, আর আমাদের পিতা অতি বৃদ্ধ। এটা মূলত হজরত মুসা আলাইহিস সালাম যখন আহ, মিশর থেকে ফ্রাউনের কবল থেকে পালিয়ে গেলেন, পালিয়ে উনি মাদাইনে গেলেন, উনি গিয়ে দেখতে পেলেন ওয়ালাম্মা ওয়ারাদা, আর যখন সে পৌঁছালো মা মাদিয়ানা, মাদাইনে পানির নিকটে, পানির কূপের নিকটে, ওয়াজাদা আলাইহি, তার কাছে সে পেল উম্মাতাম মিনান নাসি, মানুষের একটি দল, ইয়াসকুন, পানি পান করাচ্ছে, তাদের প্রাণীগুলোকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি, সে পেল তাদের ছাড়াও দুজন স্ত্রীলোককে, দুজন মেয়েকে পেল, তাজুদান, তারাও তাদের পশুপালকে আগলে রাখছে। কলা মা খতবুকুমা, তখন মুসা বলল, তোমাদের কি খবর, তোমাদের কি ব্যাপার? কলাতা লা নাসকি, তারা বলল, দুজনেই বলল, না আমরা পানি পান করাই। হাত্তা ইউসদিরন রিআউ, যতক্ষণ না সরিয়ে নিয়ে যায় রাখালরা, মানে রাখালরা আগে পানি পান করিয়ে তাদের পালগুলোকে সরিয়ে নিয়ে যায়, তারপরে এই দুই মহিলা তাদের পশুপালকে নিয়ে আসে, যেহেতু মহিলা একটু দুর্বল, তারা কাছেই ঘেঁষে না। আর বলল, ওয়া আবুনা শাইখুন কাবীরু, আর আমাদের বৃদ্ধা, আমাদের বাবা অতি বৃদ্ধ। তাহলে এই দুইজন মেয়ে কেন আসতেছে পশুপাল নিয়ে? কারণ তাদের বাবা অতি বৃদ্ধ, তারা পশুর এত বৃদ্ধ যে সে পশুর পাল নিয়ে মাঠেই আসতে পারে না। তাহলে এটা তার শারীরিক সেই দুর্বল অবস্থার কথা বর্ণনা করছে। শাইখুন কাবীরু, অতি বৃদ্ধ, যখন মানুষ অত্যন্ত দুর্বল হয়ে যায়, কোনো কিছু দেখাশোনা করতে পারে না, এটা বয়সের ভার, যখন সে সন্তান উৎপাদন করতে পারে না, যখন সে নড়াচড়া ঠিকমতো করতে পারে না, যখন সে অত্যন্ত দুর্বল হয়ে যায়, বৃদ্ধ হলে মানুষ দুর্বল হয়ে যায়। তো সুতরাং পবিত্র কোরআনে এই চারটি আয়াতে, চারটি সূরায় আল্লাহ তাআলা শাইখ শব্দটা ব্যবহার করেছেন, এবং চারটি জায়গায় শায়েখ মানে বলেছেন দুর্বল, অতি বৃদ্ধ, সন্তান জন্মদানে অক্ষম বৃদ্ধ, এই বৈশিষ্ট্যগুলো বলেছেন। তো সুতরাং শায়েখ মানে কোরআন অনুযায়ী অতি বৃদ্ধ বা বৃদ্ধ মানুষ। জ্ঞানী মানুষকে আল্লাহ তাআলা শায়েখ বলেননি কোরআনে, কোরআনে বলেছেন বৃদ্ধ, মানে সেই মানুষগুলির বৃদ্ধ অবস্থার কথা উল্লেখ করেছেন শায়েখ শব্দটা দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শায়েখ শব্দের অর্থ বৃদ্ধ।